হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চাল কুমড়োর পাতা দিয়ে স্পেশাল ডাউলের বড়ার রেসিপি। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা মুছে ফেলা যায় না। তো দেখুন, প্রথমে আমি চাল কুমড়োর পাতা নেওয়ার জন্য এই যে জাংলায় চলে এসেছি। জাংলা থেকে কিছু টাটকা টাটকা চাল কুমড়োর পাতা নিয়ে নিচ্ছি, একটু কচি কচি দেখে। সুখের সময় দেখবেন বন্ধুর অভাব নেই, অনেককেই আপনি কাছে পাবেন, পাশে পাবেন, কিন্তু আপনার দুঃখের সময় কাউকেই পাশে পাবেন না। আর দুঃখের সময় যদি কেউ পাশে থাকে, তাহলে সেই হলো আপনার প্রকৃত বন্ধু। এই কথাটা মনে রাখবেন, কারণ সুখের ভাগ সবাই নিতে চায়, দুঃখের ভাগ কেউ নিতে চায় না। সেটা আপনার আত্মীয় স্বজনই বলেন, পাড়া প্রতিবেশীই বলেন, আর স্বামীই বলেন, আর যেই বলেন, কেউ থাকে না পাশে। কষ্টটা শুধু নিজের একাকিত্বই দিয়েই কাটাতে হয়। তো যাই হোক, আমি চাল কুমড়োর পাতাগুলো নিয়ে এসেছি। এখন আমি পানি দিয়ে সুন্দর করে একটু কচলি কচলি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি একটা ডালার মধ্যে তুলে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি বটি দিয়ে এই শাকগুলোকে এখন ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার ছুরি দিয়ে অত একটা কাটার অভ্যাস নেই, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমি আজকে কয়েকদিন যাবত একটু বেশি পরিমাণেই ব্যস্ত। তো এত ব্যস্ততার মাঝে সেরকমভাবে রান্নাটাও আমি ঠিকমতো করতে পারতেছি না, এরকম অবস্থা। যখন যা পারতেছি সেটাই রান্না করে খেয়ে নিতেছি, কারণ দিন শেষে তো ক্ষুধা লাগলে পেটে কিছু দিতেই হবে। তো এখানে আমি বুটের ডাল আর হচ্ছে কি অল্প পরিমাণে কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ডাউল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি, একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো ব্লেন্ডার করে দেখলাম অনেকখানি হয়ে গেছে, অনেকগুলো হয়ে যাবে, সেজন্য আমি একটু আবার রেখে দিয়েছি। ওটা ফ্রিজে রেখে দেব, পরে অনেক সময় বানিয়ে খাবো। তো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর রসুন তো এর মধ্যে দেওয়াই আছে। এখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে হাত দিয়ে কচলে কচলে সুন্দর করে মাখিয়ে নেব। একেবারে সুন্দর করে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা শাকের গায়ে সম্পূর্ণ ডাউলটা মিশে যায় আর কি। দেখেন আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। তো বলবেন কিসের এত ব্যস্ততা? আসলে অনেক ব্যস্ত আজকে কয়েকদিন যাবত। এদিকে যেখানে ভিডিও করব সেখানটা আমি কমপ্লিট করে নিতেছি, অনেক কাজ করতে হইতেছে একা হাতে সব। আমার বাসায় আর কোনো দ্বিতীয় লোক নেই, ছেলে আছে, ছেলেদেরকে দিয়ে তো আর এই সমস্ত কাজ করানো যায় না, তো নিজেকেই করতে হচ্ছে। এদিকে আমার সবজি বাগানে প্রতিদিন সকাল বিকাল পানি দিতে হয়, তো সকালে দিচ্ছি না, আপাতত বিকালবেলায় দিচ্ছি। তো দেখুন, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই যে আমি হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি।
তেলের মধ্যে এগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। দেখেই বুঝতে পারছেন যে যে সমস্ত মশলা দিয়েছি এটার মধ্যে, খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমার তো বড়া বানালে আমি গরম গরম চুলার পর থেকেই কয়েকটা সাবার করে দেই, কারণ আমার কাছে ভাত দিয়ে খাওয়ার চেয়ে সুদা খেতে অনেক ভালো লাগে বড়া। আর আমার ছেলে এই চাল কুমড়ো পাতার বড়াটা অনেক পছন্দ করে। সেটা এভাবে না, যদিও সেটা হচ্ছে পাতাগুলো আস্তে আস্তে থাকবে, আস্ত পাতার উপর দিয়ে আবার কিন্তু বড়া ডাউলটা মেখে দিয়ে তারপরে ভাজ করে তেলে ভেজে নেওয়া যায়, ওইভাবে কিন্তু বানানো যায়। তো ও আজকে বাসায় নাই বিধায় আমি এইভাবে বানাইছি। ও ওইভাবে খুব পছন্দ করে চাল কুমড়ো পাতার বড়া। এই বড়াটা খুব ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আপনারা দুইভাবেই বানাতে পারবেন। আমি আজকে এইভাবে বানাই দেখাইলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এভাবে লাল লাল করে ভেজে নেবেন, উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশেই সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে, খাবো কি। অসম্ভব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার কাছে ভীষণ মজা লেগেছে। অনেক দিন পর ডাউলের বড়া বানালাম, অনেক দিন যাবৎ বানানো হয় না। তো ভাবলাম পাটায় বাটতে গেলে তো অনেক সময় লাগবে, তাই ব্লেন্ডারেই করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এইভাবে যদি বানান বড়া, তাহলে কিন্তু পাশের বাড়ির লোকজনও চলে আসবে ঘ্রাণে। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো এই জন্য একটু চুপি চুপি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।